দেখুন। হ্যালো, আই এম ডক্টর রাজীব কুমার চ্যাটার্জি। আমি মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বলছি। আমাদের ঢাকুরিয়া কলকাতায় একটি এস্টাবলিশমেন্ট মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার যে নতুন প্রতিষ্ঠিত হয়েছে, সেইখানে আমাদের 14/3/24 একটি পেশেন্ট নাম প্রায়মী রয়, উনি এসেছিলেন। ওনার চিফ কমপ্লেন্ট ছিল ক্যালোসাইটস। এক্ষেত্রে আমাদের একটুখানি এক্সপ্লানেশন করে নেওয়া দরকার। কর্নস অ্যান্ড ক্যালোসাইটসের মধ্যে পার্থক্যটা কি? কর্নস অ্যান্ড ক্যালোসাইটস উভয়ই হলো থিকেন্ড এরিয়া কজ বাই ফ্রিকশন। কর্নসের এরিয়াটা হচ্ছে স্মল এবং সেই জায়গাটার টেন্ডারনেসটা বেশি থাকছে, আর ক্যালোসাইটসের এরিয়াটা কম্পারেটিভলি মোর এবং টেন্ডারনেসটা কম্পারেটিভলি তার থেকে কম থাকে। তা উনি এসেছিলেন 14/3/24। ওনাকে এক ডোজ নেটোরিনিয়াম 10 প্রেসক্রাইব করা হয়। সে রিটার্ন অ্যাট 10/4/24, মানে 10/4/24 উনি আসেন। ওনাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যায় যে ওনার 70% কমপ্লেন চলে গেছে। তখন পেশেন্টকে পুনর্বিবেচনা করে গনোরিয়াল ভাইরাসের সিঙ্গেল ডোজ 10 followed by an interval তাকে দেয়া হয়। তো পেশেন্ট ফাইনালি 19/7/24 জুলাই মাসে আজকে এসেছে। এখন উনি বলছেন যে ওনার কমপ্লেন 100% কিওর। বলুন আপনার কি হতো? আমার পায়ে প্রচন্ড শুধু লাগতো না, হাঁটতে গেলে মাঝে মাঝে কড়কড় কড়কড় করতে এবং যন্ত্রণা হতো, কটকট কটকট করে কামড়াতো। এটা ম্যাক্সিমামটা হতো রাত্রিবেলার দিকে, যখন ওই শুতে যাবার কিছুক্ষণ আগে, 1-2 ঘন্টা আগে, মানে শোয়ার টাইমটা বেশি হতো। আর তারপরে সকালবেলার দিকে এত হতো না, কিন্তু মাঝে মাঝে যন্ত্রণা হতো। তো এই ব্যাপারে এত কষ্ট, আর ফেটে ফেটে পুরো পাটা ফেটেও যাচ্ছিল, ফেলতে পারতাম না পাটা। তো এই নিয়ে আমি ডাক্তারের কাছে এসেছিলাম, ওনাকে দেখালাম, দেখিয়ে উনি আগে যে কমপ্লেনটা ছিল ক্যালোসাইটস, দ্যাট ইজ 100% রিলিভড, কিন্তু ওনার আরেকটা কমপ্লেন হয়েছে, তার ট্রিটমেন্ট চলছে। সেইটা ওনার পাইলসের একটা কমপ্লেন ছিল, সেটাও উনি অলমোস্ট মানে স্টার্ট হয়েছে, ওনার আগেও হয়েছিল। তা ওভারঅল শি ইজ ইমপ্রুভিং। তা আমাদের অনলি শর্ট স্প্যান অফ টাইম 14/3/24 ফার্স্ট ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল। নিয়ার অ্যাবাউট 19/7/24, অর্থাৎ এই 3 মাসের মধ্যে আমরা দেখলাম যে ক্যালোসাইটসে আমাদের ভালো ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধের ভালো রেজাল্ট হয়। অর্থাৎ দিস ইজ দ্য সাকসেস স্টোরি অফ হোমিওপ্যাথি ইন ক্যালোসাইটস আদার দ্যান কর্নস। থ্যাংক ইউ, ধন্যবাদ।